কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিটির সিটেট, যে আমরা সিডি কেন্দ্র করে যে সিডিপি সিরিজ শুরু করেছি। আজকে তার ভাইগোষ্ঠী থিওরির তৃতীয় ভিডিও, এবং এই ভিডিওটি আমরা আলোচনা করব সমাজ নির্ভর তত্ত্বের মূলনীতি বা মেন প্রিন্সিপাল অফ সোশ্যাল কনস্ট্রাকটিভিজম। তাহলে কি বললাম, এর আগে আমি ভিডিওটি আমরা আলোচনা করেছিলাম এবং সেখানে 4টা পয়েন্ট ছিলাম, বাকিগুলো আজকে আলোচনা করলাম। এবং ভাইগোষ্ঠী থিওরির এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভালো পড়াশোনা করো এবং এখান থেকে কোশ্চেন খুবই আসবে। শুরু করা যায় তাহলে। প্রথম আমরা দেখে নেই, কালকে আমরা 4টা পয়েন্ট আলোচনা করে নিয়েছি। যে সমাজ নির্মিত মূল তত্ত্বের সামাজিক মিথস্ক্রিয়া, বিকাশের নৈকট্য নীতি সীমানা, শিক্ষণ সহায়কতা, ভাড়া বন্ধন, আরো জ্ঞানী অন্যান্য, এই 4টা আমরা আলোচনা করেছি। আজকে আমরা পড়বো বিশ্বাস করুন খেলা বা মেক বিলিভ ফেথ। বারবার বলছিলাম যে এখানে ইংলিশের সঙ্গে বাংলা ভাষার মিল খুব কমই আছে, কেন এগুলো তোমার ইংলিশ বই বাংলা বইতে সেভাবে পাবে না। ইংলিশ বইটা ফলো করতে তোমাকে হবে, সিটের ক্ষেত্রে বিশেষ করে তোমরা দেখবে। তাই তোমরা ইংলিশটা বেশি ফলো করো। তাকে যে বিশ্বাস করুন খেলা, মেক বিলিভ পে, তা ভাষার বিকাশ বা ল্যাঙ্গুয়েজ যেমন, এই দুটো আজকে আমরা ভালো করে পড়বো। আগের দিন আমরা বুঝলাম সোশ্যাল ইন্টারেকশন কিভাবে পড়েছিলাম, যে কে সমাজের সঙ্গে কিভাবে মানুষ শিক্ষা সমাজের সঙ্গে মিলামশা মানে যোগাযোগ মাধ্যমে কি শিক্ষা গ্রহণ করে। যৌন যৌন প্রক্সিমিটি ডেভেলপমেন্ট, জিডিপি, অর্থাৎ যেখানে একটা শিক্ষার্থী যেখানে নিজে কতটা পারে এবং তার সঙ্গে সহায়ক বলে এবং কারো সাহায্যে নিয়ে বসে কত পারে, তার মধ্যে সীমানা, অ্যাসিস্ট্যান্ট লার্নিং বা স্কোপ হোল্ডিং, এবং তাকে যে কি উপায়ে সাহায্য করা হয় সেগুলো হচ্ছে স্কোপ হোল্ডিং। এবং মোর নলেজেবল আদার্স, এবং যে সাহায্য করে যে জ্ঞানী ব্যক্তি তাকে মোর নলেজেবল আদার বলা হয়। খুবই ইম্পর্টেন্ট, তাই তোমরা খুব ভালো পড়ো। এবং আজকে তাহলে আমরা আলোচনা করবো বিশ্বাস করুন খেলা এবং মেক বিলিভ প্লে এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। তা শুরু করা যাক। প্রথমে প্রথমে আছে মেক বিলিভ প্লে। বিশ্বাস করুন খেলা মানে মেক বিলিভ প্লে মানে কি, এখানে শিক্ষার্থী ভাইগোস্কি শিশুর বিকাশে একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে মেক বিলিভ খেলাকে দেখিয়েছেন। এই শিশুটি প্রাপ্তবয়স্কের স্বতন্ত্র ভূমিকা এটি এটি শিশুটি এটি শিশুতে প্রাপ্তবয়স্কদের স্বতন্ত্র ভূমিকা গ্রহণ করে, যেমন ডাক্তার, মা বাবা, পরিদর্শন ইত্যাদি। মেক বিলিভ খেলা শিশুদের অনুশীলন করতে দেয় যে তারা বাস্তব জগতে কিভাবে কাজ করবে। এটি তাদের প্রাপ্ত হওয়ার আগে তাদের সমাজে কাজ করার জন্য প্রয়োজনীয় মৌলিক দক্ষতা অর্জনের একটি উপায় প্রদান করে। যাই হোক, এই ভূমিকা দক্ষতা শেখা শুধুমাত্র তাদের সাংস্কৃতিক সঙ্গে সাহায্য করে। মানে মেক বিলিভ কি বলছে, যে তারা কিভাবে আগে থেকে একটা ছোটবেলা থেকে না, ছোটবেলা যখন শিশু থাকে তারা সে কেউ ডাক্তার সাজে, কেউ নার্স সাজে, কেউ পাইলট সাজে। তার মানে তার মধ্যে একটা বিশ্বাস যে আমি ভবিষ্যতে পাইলট হবো। সবাই একটা সাজে, যে তোমার তার ছোট বাচ্চা তোমার জিজ্ঞাসা করে তোমরা ভবিষ্যতে কি হতে চাও, মানে তার যে যেটা নিয়ে হতে চায় সে সেটা নিয়ে সাজে, এবং তার মধ্যে একটা ধারণা তৈরি এবং এটা আশা জাগে। Make believe pay Bhagosty saw the make believe pay as an important part of child development. In the child take distance roles, adult school doctor, ma'am, and dad inspector assist. যে যার মানে কেউ যদি ডক্টর হতে পারে, কেউ ড্যাড হতে এবং কে ইন্সপেক্টর হতে হয়। Make believe play allow children to practice how to the would act real world. It provided them the way to gain the basic skill need to function in their society before they become adult. However, the learning this role skill is only one done help from the তা মেনলি কি বলছে, যে মেক বিলিভ হচ্ছে একটা তত্ত্ব, যেখানে ভাগ্যষ্ট করতে যে ছোট বাচ্চাদের ছোটবেলায় শিশুরা যখন ছোটবেলায় যেটা নিয়ে খেলা করে, সে দিকে কেউ অভিনয়, যে কেউ অভিনেতা হতে চায়, অ্যাক্টর সাজে, কেউ ডাক্তার হতে চায়, কেউ নার্স হতে চায়, কেউ পাইলট হতে চায়, কেউ শিক্ষক হতে চায় সাজে, সেটা হচ্ছে মেক বিলিভ রয়েছেন। তাকে মেক বিলিভে বলা হয়েছে, ঠিক আছে। দেখো এখানে কিয়ানেস কে নার্স নার্স সাজছে, যে কিয়ানেস কে বাচ্চাদের লালন পালন করে, কেউ সুপারম্যান সাজে, স্পাইডারম্যান ও সুপারম্যান, কেউ শিক্ষক টিচার হতে চায়, কেউ কেউ হচ্ছে পাইলট। মানে এই আছে মেক বিলিভ প্লে, মানে যে যার নিজের মধ্যে কি হতে চায় সেটা নিয়ে তার সেজেছে, এবং এটাকে ভাগ্যসূচক গুরুত্বপূর্ণ তুলে ধরেছে তার স্ত্রী, কেন এর মাধ্যমে তার মধ্যে সে প্রতিচ্ছবি ফুটে তোলে, যেটা তার ভবিষ্যতে তারপরে জাগ্রত করে। তারপর ভাষা ভাষা বিকাশে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে ভাগ্যসূচক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় প্রিন্সিপাল, তার মধ্যে ভাইস মনে করেন ভাষা হলো সামাজিক মিথস্ক্রিয়ার কারণে প্রথম যার সাহায্যে শিশু তার মনোভাব প্রকাশ করে, বয়স্ক শিশু সংস্কৃতি সমৃদ্ধ করে। অ্যাকর্ডিং টু ভাইগোস্কি, language is the first social instruction through which the children express their attitude and adult learner in the children turn.
ভাগ্যশ্রী 1897 খ্রিস্টে ভাষা 3টি রূপ দিয়েছেন। একটা সামাজিক বক্তৃতা 0 থেকে 2 বছর, ব্যক্তিগত বক্তৃতা বা অর্থনৈতিক বক্তৃতা 2 থেকে 3 বছরের মধ্যে আসে, অভ্যন্তরীণ বক্তৃতা 3 থেকে 7 বছরের মধ্যে আছে। যাকে বলে ভাগ্যশ্রী 1997 সালে 1980 সিএম ডিফারেন্স বিটুইন দ্য থ্রি ফর্মস ল্যাঙ্গুয়েজ, সোশ্যাল স্পিচ, প্রাইভেট পিচ বা ইগোসেন্ট্রিক পিচ এবং ইনার পিচ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিটের এবং ডব্লিউটের ক্ষেত্রে এবং আপার মাইন্ডের ক্ষেত্রে খুবই ভেরি ইম্পর্টেন্ট এটা আছে যে তোমার কি ল্যাঙ্গুয়েজ 3 প্রকার রয়েছে, সোশ্যাল পিচ, প্রাইভেট পিচ এবং ইনার পিচ। এখানে পরীক্ষা পড়তে সোশ্যাল পিচ কি কত বয়সে দেখা যায়, ইনার পিচ, প্রাইভেট পিচ বা ইগোসেন্ট্রিক পিচ 2 বছরে, 3 বছরে এবং ইনার পিচ 7 বছরে দিয়ে দেখা যায়। এগুলো ভালো পড়বে একটু। প্রথম আছে সামাজিক পিচ, সোশ্যাল পিচ। সোশ্যাল পিচ কি বলছে, যা অন্যদের সাথে কথা বলার জন্য ব্যবহৃত হয়, যোগাযোগ করে 2 বছর বয়স থেকে শুরু হয়। মানে যা ছোট বাচ্চা শিশু দেখবে তার মা বাবার সাথে, কাকা কাকিমার সাথে বা পাড়া আশপাশের সঙ্গে সে কথা বলতে শুরু করে, যা কথা বলতে শুরু করে, এটা হচ্ছে সোশ্যাল পিচ বা সামাজিক ইন্টারাকশন হয়। তার চিন্তা ভাবনা সহজ এবং তার আবেগ মৌলিক এবং কোনো বুদ্ধিবৃত্তি বা চিন্তা, কোনো বুদ্ধিবৃত্ত চিন্তার সঙ্গে জড়িত নেই, তাই তিনি এই তার সীমিত বক্তৃতা প্রকাশ করার জন্য ব্যবহার করেন। মানে সোশ্যাল সামাজিক ইন্টারাকশন মানে সোশ্যাল পিচ বলতে যেটা তার সমাজের সঙ্গে ইন্টারাকশন থাকে, হুইচ which is the external communication with the strong others, typically from the age of 2. His thought is the simple and the emotional basic, and their intellectual or thinking exercise involved, therefore the make use the limited speech of express। মানে এখানে কি তাদের এখানে তাদের দিতে হয়, তার যেটা সোশ্যালের সঙ্গে সোশ্যাল সামাজিক পিতামাতা এবং 2 বছর যে ঘর তারা সবার সঙ্গে কথা বলতে যায় এবং এই সময় তারা কথা বলতে যে শুরু করে এবং এর মধ্যে কথা বলার ইস্যুটা খুব বেশি থাকে। এটা একেই ভাই হচ্ছে সোশ্যাল পিচ বলে, যে 2 বছর যে তার কথা বলতে শুরু করে সেটাতে সোশ্যাল পিচ। তারপর আছে সোশ্যাল পিচ আছে, তা আছে ব্যক্তিগত বক্তৃতা বা আত্মকেন্দ্রিক বক্তৃতা, যা 3 বছর শুরু হয়। প্রাইভেট পিচ বা ইগোসেন্ট্রিক পিচ, যেটা 3 বছর শুরু কি হচ্ছে, 3 বছর বয়স থেকে সাধারণত যা নিজের প্রতি নির্দেশ করে, শিশুরা তার নিজের আচরণকে নির্দেশ করে। এই সময় শিশুরা ক্রিয়াকলাপ করার সময় উচ্চ স্বরে নিজের সাথে কথা বলে। এই সময় কি তাদের একটা মনে মনে বিড়বিড় করে, এবং যখন তার 3 বছর বয়স হয়ে যায় তখন দেখবে সেটা কোনো কিছু নিয়ে সে চিন্তা ভাবনা শুরু করতে থাকে, প্রাইভেট পিচ বলে, এবং সেটাতে নিয়ে বক্তৃতা থাকে। যেমন সে এটা কি করে হলো, এবং মনে মনে এটাকে, যেমন কি সূর্য যখন সে রাস্তা হাঁটে তার সময় রাত্রিবেলা তার সঙ্গে যে চাঁদটা হাঁটে, সে তখন মনে করে যে চাঁদটাও তার সাথে হাঁটছে। সে নিজে নিজে বক্তা থাকে। যে ব্যক্তি প্রাইভেট পিছনে যারা নিজের মধ্যে থাকে, নিজের মধ্যে কোনো কিছু নিয়ে আলোচনা করা, চিন্তা ভাবনা এবং নিজের মধ্যে ভিড় করা, জিনিসটা হলো প্রাইভেট পিচ। Typically from the age of their 3, there is the direct to the self, and each children direct own behavior during this child speak in the himself loud and then doing the activity। মানে সে যখন তার নিজের মধ্যে কথা বলতে শুরু করে তখন তাকে প্রাইভেট পিচ বলেছে। তার যে অভ্যন্তরীণ পিচ মানে 7 বছর বলে ইনার পিচ, মানে এই অবশেষে ব্যক্তি ভূগর্ভে চলে যায়, শ্রবণযোগ্যতা হ্রাস এবং নীরব অভ্যন্তরীণ বক্তব্য বলতে হয়। এর জন্য চিন্তা ভাবনা উচ্চস্বরে উচ্চারণ করা প্রয়োজন হয় না, সমস্ত চিন্তা তার মস্তিষ্কে স্বপ্ন হয়। তিনি তার মাথায় মানসিক গণনা করতে পারে, এটি শব্দ না বলে সমস্ত কোণ থেকে পরিস্থিতি বিশ্লেষণ করতে পারে। এবং এবার মেনলি কি হচ্ছে, অভ্যন্তরীণ পিচ মানে যখন সে ইনার পিচ মানে যখন সে মনে মনে চিন্তা ভাবনা করে কোনো কিছু বিচার বিশ্লেষণ করে, সেটা তাকে ইনার পিচ বলেছে। মেনলি এটাকে ইনার পিচ বলা হয়েছে। ইনার পিচ কত থেকে বয়স থেকে 7 বছর বয়স। ফাইনালি প্রাইভেট পিচ গোজ আন্ডারগ্রাউন্ড ডাইমেনশন ইন দ্য অ্যাবিলিটি ইন দ্য ট্রান্সফরমেশন সাইলেন্ট ইনার পিচ। তখন আমরা সাইলেন্ট মানে সেটাকে চুপচাপ করে চিন্তা ভাবনা করে, যখন 7 বছর থেকে বলে গেছে তখন কোনো কিছু নিয়ে সে চিন্তা ভাবনা করতে থাকে, তাকেই বলা হয় ইনার পিচ। দিস ডাজ নট দিস রিকোয়ার দ্য থ্রট ইন টু ভয়েস আউট লাউড with all the thinking process done by his lord. He can be do mental calculation in his head, analyze the situation from all the angle without saying single word from the opinion without verbalization and argument। মানে তার মধ্যে যে ভার্বালাইজেশন আর্গুমেন্ট তৈরি হতে থাকে। ঠিক আছে, ইনার পিচ মানে কি, তাহলে আবার কি প্রথম সামাজিক পিচ মানে সোশ্যাল পিচ, যেখানে সমাজের সঙ্গে কথা বলতে গিয়ে তারপরে প্রাইভেট পিচ হয়ে যায়। মানে প্রাইভেট পিচ যখন নিজে যে কথা বলতে থাকে, তাই ইনার পিচ মানে যখন মনে মনে নিজে কোনো কিছু চিন্তা করে, নিজের মধ্যে তার কোনো সেখানে কোনো শব্দ হয় না এবং সেগুলো একটু গভীর চিন্তা ভাবনা করতে থাকে, তখন তাকে ইনার নিজের যুক্তি চিন্তা ভাবনা থাকে। এবং লোকের কথা যখন কেউ একটা কোনো কথা বলে সেটা নিয়ে সে ভাবে চিন্তা করে, সেটা হচ্ছে ইনার পিচ। ঠিক আছে, তাহলে কি হয়েছে, তার ভাই গোষ্ঠী তার ডেভেলপমেন্ট দিয়ে হয়েছে, তার কালচার গুরুত্ব দিয়েছেন, সোশ্যাল ইন্টারাকশন গুরুত্ব দিয়েছে বা ল্যাঙ্গুয়েজ গুরুত্ব দিয়েছে। ঠিক আছে, কালচার তো সোশ্যাল কালচার, তাই এটা পরীক্ষা করে যে ভাই গোষ্ঠীর 3 ডাইমেনশন কি আছে ফ্যাক্টর, কালচার, সোশ্যাল ইন্টারাকশন এবং ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের 3টা ছিল, সোশ্যাল ল্যাঙ্গুয়েজ, সোশ্যাল পিচ, প্রাইভেট পিচ এবং ইনার পিচ। এটা ভালো, সোশ্যাল পিচ কখন 2 বছর, প্রাইভেট 3 বছর উপর, ইনার পিচ হলো 7 বছরের মধ্যে। ঠিক আছে, আর কালচার মানে সোসাইটি, কালচার কোনো হচ্ছে শিশুর বিকাশের ক্ষেত্রে কালচার একটি গুরুত্বপূর্ণ, সোসাইটি বা কালচার গুরুত্বপূর্ণ বিকাশ। তার 3 পিলার কিলো, কালচার, সোশ্যাল ইন্টারাকশন এবং ল্যাঙ্গুয়েজ। সোশ্যাল ইন্টারাকশন মানে যেটা বলছিলাম যে যোগাযোগ, সোশ্যাল মাধ্যমে যোগাযোগের মাধ্যমে সে কোনো কিছু শিখে। থ্যাংক ইউ।
তাহলে আমরা কি বললাম যে আজকে কি বললাম, যে আজকে বললাম যে আমরা বললাম মেক বিলিভ প্লে, মেক বিলিভ যেটা বললাম, এবং ভাষার বিকাশ মানে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। মেক বিলিভ কি বলছিলাম যে সে যেটা শিখে এবং যার সে ভবিষ্যতে কি হতে চায়, এবং সে কোনো কিছু অভিনয় করতে চায়, কোনো ডাক্তার হতে চায়, কেউ এই যে পাইলট হতে পারে, কেউ সুপারম্যান যে ভাবে, এই যে নিজের মধ্যে সে তার যে ভাবনা চিন্তা সেটাকে সে খেলে, তাকে মেক বিলিভ প্লে, সে নিজেকে বিশ্বাস করে সে সুপারম্যান, সে নিজে ভবিষ্যতে পাইলট হতে চায়। তারপর আমরা পড়লাম ল্যাঙ্গুয়েজ বিকাশ। 1897 খ্রিস্টাব্দে ভাষা তিনটি ল্যাঙ্গুয়েজ দিয়েছিলেন, প্রাইভেট, প্রাইভেট সোশ্যাল পিচ, প্রাইভেট পিচ বা ইগোসেন্ট্রিক পিচ এবং ইনার পিচ। সোশ্যাল পিচ যেখানে সমাজে ইন্টারেস্ট করে, প্রাইভেট পিচ হয় যখন নিজে যে বলবিল করে বা একে ইগোসেন্ট্রিক বলা হয়, এখন নিজে নিজে যে মনে কথা বলে ইগোসেন্ট্রিক একটা ইনার পিচ। আর হচ্ছে 3 নম্বর হচ্ছে ইনার পিচ। ইনার পিচ মানে যেটা তার মনের ভিতরে, তার মনের ভিতরে খুব নিজের মধ্যে খুব চিন্তা ছিল, তাকে ইনার পিচ বলে। আর বলছিলাম 3 ডাইমেনশন কি, কালচার, সোশ্যাল ইন্টারেকশন, ল্যাঙ্গুয়েজ, এটা যে ভাই কিছু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। থ্যাংক ইউ, ভালো থাকো, ভালো ভালো পড়াশোনা করো, যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো, বন্ধু শেয়ার করো। থ্যাংক ইউ।